আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে 82 পৃষ্ঠার গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। 24.3কে 10 এবং 24.3কে 100 দ্বারা ভাগ দুইটি কিভাবে করা যায়। এখন এখানে আমাদের সমাধান কিন্তু করেই দেওয়া আছে, সেই হিসেবে 10-24-এর মধ্যে কয়বার যায়? 2বার যায়। তারপর এই যে এখানে একটা শূন্য দিয়েছে, এই শূন্যটা না দিলেও চলে, তারপরে দিলেও সমস্যা নেই, কারণ দশমিকের পরে আমরা ভাজ্যতে যত সংখ্যক শূন্যর প্রয়োজন নিয়ে আসতে পারি, এতে কোনো বাধা নেই। সেই হিসেবে এখানে আগেই শূন্যটা দেওয়া আছে। যাই হোক, 5 4, সেই হিসেবে 4, এখানকার 3 কেটে আনলে এটা ভাগ করে ফল হয়েছে 2.43। এখন এটা যদি আমরা মুখে মুখে হিসাব করি, তাহলে আগে দেখব যে আমরা ভাজকের কয়টি শূন্য আছে। ভাজকে যখন একটি শূন্য আছে, তাহলে আমাদের এই যে এটা হলো আমাদের ভাজ্য থেকে আমরা এক ঘর পরে দশমিক বসালেই মুখে মুখে আমাদের ফল হয়ে যায়। যেমন আমাদের ভাজ্য হচ্ছে 24.3, যখন আর আমাদের এখানে ভাগ কত? 10। এখন কয়টি শূন্য আছে? একটি শূন্য আছে, তাহলে আমরা কয় ঘর পরে দশমিক বসাবো? এক ঘর পরে দশমিক, অর্থাৎ বাম দিকে এক ঘর সরে আসছে। সেই হিসেবে খ নাম্বারে আমাদের বলা আছে যে এই সংখ্যাটা যখন 10 এবং 100 দ্বারা ভাগ করা হয়, এখন এটারে 100 দিয়ে ভাগ করা হয়েছে, 100 দিয়ে ভাগ করলে প্রথমে এখানে 24-এর মধ্যে 100 যায় না, সেই হিসেবে প্রথমে দিয়ে নিলাম একটা দশমিক। যখন দেওয়া হলো, তখন কিন্তু দশমিকের আগে অবশ্যই একটি শূন্য বসে। শূন্য বসলে আমাদের এই যে এখানেও কিন্তু তাই, যে কয়টা শূন্যর প্রয়োজন আগে শূন্যগুলো বসিয়ে নিয়েছে, শূন্য পরে দিলে সমস্যা নেই। সেই হিসেবে এখানে আমাদের দশমিক যেহেতু নাই, সেই হেতু আমরা এটাকে আর দশমিক উপরে দিয়ে দিয়েছি, সেই হিসেবে 243 মনে করব। 243-এর মধ্যে 100 কয়বার যায়? 2বার যায়। এই যে 2বার যখন গেল, তখন কিন্তু আমাদের বিয়োগফল কত হলো? 43। 43-এ এখান থেকে একটা শূন্য আমরা কেটে আনলেও পারি, না আনলে আমরা পরেও বসিয়ে দিতে পারি। যেমন 100 ভাগ 24.3। এখন শূন্যটা যেহেতু বইতে আমাদের এখানে দেওয়া আছে, এখানে ছাড়া আমরা করতে পারি। তারপর আমাদের কয়বার গেল? যে 430-430-এর মধ্যে 4বার যায়, 400। এভাবে ভাগশেষ করা হবে। যে পর্যন্ত আমাদের ভাগশেষ শেষ না হবে পর্যন্ত আমাদের একটি করে শূন্য আমরা বসাতে পারি ভাজকের স্থানে। এটাই দশমিকের পার্থক্য। এখন আমার কথা হলো যে 24.3 ভাগ কত? আমার 100। এখন এই যে এখানে কয়টি শূন্য আছে? 2টি শূন্য আছে, তাহলে আমাদের দশমিকটা চলে আসবে ভাজকের কোন স্থানে? এই স্থানে, বাম দিকে দশমিক বিন্দু সরে আসে, এখানে বসে। আর দশমিক একা একা কখনো বসে না, শূন্যকে একটি সাথে নিয়ে বসে। অর্থাৎ এই ব্যাখ্যাটা হলো বিস্তারিত। আমরা যদি মুখে মুখে করি যে যদি দশমিক ভগ্নাংশকে 10 অথবা 100 দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে দশমিক বিন্দু বা দিকে যে কয়টি শূন্য থাকে, ওই কয় ঘর পরে আমাদের দশমিক হয়। এটাও কিন্তু আমরা মুখে মুখে হিসাব করতে পারতাম। এই কথাটা এখানে বিস্তারিত বলা আছে। যাই হোক, আমাদের পরে আরেকটি সমস্যা আছে, আমরা সমাধান করে ফেলি। যে 24.3কে 1000 দিয়ে ভাগ করলে দশমিকের অবস্থান কিভাবে পরিবর্তন হয় চিন্তা করি। 24.3কে আমরা যদি মুখে মুখে হিসাব করি যে 24.3কে কত দিয়ে ভাগ? 1000 দিয়ে ভাগ, তাহলে আমাদের এখানে 1 2 3, আমাদের মোট সংখ্যা আছে 1 2 3। তাহলে আমরা কি করব? 24-এর সামনে যে কয়টা শূন্য লাগে বসিয়ে দিব। 1 2 3, 1 2 3, তাহলে আমাদের দশমিকটা আসবে এখানে, যে 0.024
আর এখানে আছে কত 3, কারণ বাঁদিকে কয় ঘর সরে যাবে শূন্য, 3 ঘর সরে যাবে। এখানে আমরা ব্যাখ্যায় লিখতে পারি যে যদি দশমিক, তাহলে আমরা ব্যাখ্যায় লিখতে পারি যে 24.3 কে 1000 দ্বারা ভাগ করলে ভাজক কি? ভাজকে কয়টি শূন্য আছে? 3টি শূন্য আছে। কয়টি শূন্য আছে? 3টি শূন্য থাকার কারণে কি হবে? দশমিক বিন্দু 3 ঘর, এই যে দশমিক বিন্দু কয় ঘর বামে সরবে? 3 ঘর বামে সরবে। 3 অঙ্ক বা 3 ঘর বামে সরবে। ঘর বামে বসবে, সরে যায় বা বসে। এটাই আমাদের ব্যাখ্যা। এখন আমরা যদি কিভাবে বামে সরে সেটার একটু বিস্তারিত করি। এখানে যে 24.3 ভাগ 1000, 24.3 আমরা চাইলে কিন্তু এখানে শূন্য যে কটা প্রয়োজন সেই কটা আমরা শূন্য পরে নিব, শূন্য এখানে নিব না। 24-এর মধ্যে 1000 কতবার যায়? যায় না, তাহলে শূন্য। 24 শূন্য শূন্য। 24 দশমিকটা আমরা কোথায়? উপরে বসিয়ে দেব। 3 কেটে নিয়ে আসলাম। 243-এর মধ্যে যায় না, তাহলে আর একটা শূন্য। এখন আমরা যতগুলো শূন্যর প্রয়োজন এখানে একটা একটা করে বসাবো, অথবা এখানে 3টা শূন্য একসাথে বসিয়ে দিতে পারি। 3 কেটে নিয়ে আসলাম। 3 কেটে নিয়ে আসার পর 1000, তাহলে 2 বার যদি দেই তাহলে হয় 2000। 0 3 4। এখন 443-এর মধ্যে কিন্তু 1000 যায় না, এই জন্য আর একটা শূন্য কেটে নিয়ে আসলাম। কয়বার যায়? 4 বার যায়। কত হয়? 4000। 0 0 3। আবার আর একটা শূন্য যদি আমরা কেটে নিয়ে আসি বা প্রয়োজনে বসিয়ে দিই, কতবার যায়? 3000। 3000। তাহলে আমার ভাগশেষ কত? শূন্য। এই যে এখন আমার ফল কত আসলো? 2.0243। এই যে আমাদের অঙ্ক কিন্তু এখানে এই যে 0.23243। মুখে মুখে করলেও যা হবে আমাদের, এটা করলেও তাই হবে, এটা করলেও তাই হবে। এটাই হচ্ছে দশমিক সংখ্যার ভাগ।